আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাবেয়া সুলতানা বরাবরের মতো হাজির হয়ে গিয়েছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। আমি আজ আপনাদের সাথে রান্নাঘরে আবারও হাজির হয়ে গিয়েছি নতুন একটি রান্না নিয়ে। সিম দিয়ে রুই মাছ তরকারি রান্না করব। যেহেতু সিমটা অনেকেরই পছন্দ, আর এই সিজনে শীতের সময় কিন্তু সিম পাওয়া যায়। শীত আসছে ভাব, তো তার আগে কিন্তু সিম তরকারি না খেলে কি হয়, কিংবা সিম চলে এসেছে। সিম আলু ফুলকপি দিয়ে পপুলার একটা শীতের খাবার। আর সিম যখন নতুন আসে, যত টাকাই হোক না কেন, আমরা যারা সিম পছন্দ করি আমরা কিন্তু সিম কিনে এনে রান্না করি। তো এখানে রুই মাছ দিয়ে আজকে আমি সিম তরকারি রান্না করব। তার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি, আর এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া যুক্ত করে নিব। ঝালটা হচ্ছে আপনাদের নিজেদের উপরে, যত বেশি ঝাল খাবেন দিবেন, যদি ঝাল কম হয় সেটা আপনাদের উপরে। তবে সিম তরকারিতে একটু ঝাল হলে কিন্তু বেশি ভালো লাগে। আর আমার সিম তরকারি বাসায় সবাই খায়, শুধু আমি একটু কম খাই, কারণ সিমে প্রচুর ইউরিক অ্যাসিড বাড়ে আর সুগারটাও হাই হয়, সেজন্য আমি সিম তরকারিটা কম খাই। যাই হোক, ফুলকপি হলে বেশি জমে যেত, তো আমি টমেটো দিয়ে সিম, আলু আর রুই মাছ দিয়ে রান্না করব আজকে। কে কে খাবেন আমার সাথে বলেন তো? খেতে হলে অবশ্যই ফুল ওয়াচ করতে হবে। আজকে আমার ছোট ভাইয়ের জন্মদিন। সে বাংলাদেশে নেই তাতে কি, বিদেশে আছে, কিন্তু আমরা তো তার জন্মদিনটা পালন করতে পারি। যাই হোক, প্রবাসী যারা, তাদের তো জন্মদিন, অ্যানিভার্সারি, বিশেষ দিন আমরা শরিক হতে পারি না। আমাদের বিশেষ দিনে তারাও শরিক হতে পারে না। তো সেই জন্য যে যার জায়গা থেকে যদি একটু আনন্দ করি, কিংবা দিনটাকে স্মরণ করি, কিংবা ভালোবাসা আদান প্রদান করি, ক্ষতি নয় কিন্তু। তো ছোটো ভাইয়ের বউ নিশা, সে কিন্তু আছে। তো নিশা আজ আমাদের বাসায় আছে, আম্মুর বাসায়। তো তাকে বললাম যে ঠিক আছে, আমরা বিকালে একটু বের হব। এদিকে আমার শরীরটাও কিন্তু ভালো নেই। 3টা বাচ্চা নিয়ে সংসারে কিন্তু কম কাজ না, টুকটাক অনেক কাজ। বাচ্চারা যেহেতু কাজ করতে চায় না, পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে, কিংবা ওদের কাছে কাজ ভালো লাগে না, কোনো কাজের অর্ডার দিলে করতেও চায় না, তেমন একটা রাগারাগি করে। আর বাচ্চারা ছোট থাকতে যতটুকু মাকে হেল্প করে, বড় হওয়ার সাথে সাথে তাদের সে অভ্যাসটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। যাই হোক, আমাকে অনেক কষ্ট করতে হয় টুকটাক, যেহেতু 3টা বাচ্চার মা হয়ে গিয়েছি। আর বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমাকে অনেক সময় অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। আমি যদি অসুস্থও থাকি, সকালবেলা থেকে ঘুমিয়ে থাকি, পড়ে থাকি বিছানায়, ঠিকই দুপুরবেলা খাওয়ার আগে আমাকে উঠতে হয় যে বাচ্চাদের জন্য টুকটাক কিছু হলেও রান্না করতে হবে, কারণ তা না হলে বাচ্চা কিংবা বাচ্চার বাবা কি খাবে। ভালোবাসার একটা স্থান কিন্তু সংসারে আপনাকে যেভাবে ভালোবাসা দিবে, স্বামী যেভাবে ভালোবাসা দিবে, যেভাবে বাচ্চারা টেক কেয়ার করে দেখে রাখবে, অন্য কেউ কিন্তু তা করবে না। আপনি অসুস্থ হয়ে পড়ে থাকেন বেশি দিন, কিংবা অসুস্থ শরীর নিয়ে বাবার বাড়িতে যান, কিছু দিনেরই সেবা, ভালোবাসা, তারপরে তো আপনাকে সেই আপনার জায়গায় চলে আসতে হবে। তাই নিজের সংসারটাকে ভালোবাসা উচিত, অসুস্থ অবস্থায় আর সুস্থ অবস্থায়। আর বাচ্চাদের জন্য ভালোবাসা রাখা উচিত, ভালোবাসা দেওয়া উচিত, যাতে মা বাবার যোগ বিয়োগে তাদের মনের মধ্যে তেমন আফসোস না থেকে যায়, মা বাবা কিছু করেনি, আমাদের জন্য কিছু রেখে যায়নি। কথাগুলো কেন বলছি, আমার শরীরটা তেমন একটা ভালো না। আর শরীর তো এটা নতুন না, আমার 21-22 বছর থেকে আমি অসুস্থ হওয়া শুরু, তখন থেকে আজ পর্যন্তই চলছে। আর ডে বাই ডে বয়স তো বাড়ছে, এখন আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছি। তাই ভালো লাগে না, মনের অগোচরে অনেক কথাই কিন্তু চলে আসে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সিম, আলু তরকারিগুলো দিয়ে, টমেটো দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর এপাশে যে রুই মাছগুলো রেখেছিলাম, সেটার মধ্যে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে ভেজে নেব। আচ্ছা, আমার সাথে কে কে আছেন বলেন তো, আমার কথাগুলো শোনার জন্য? শুনেছেন? যারা যারা শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। ফুল ওয়াচ করবেন আপু ভাইয়েরা, কারণ আমার আরও কিছু ওয়াচ টাইমের প্রয়োজন। আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। আর নতুন নতুন আপু ভাইয়েরা যারা সাব করছেন, তারা ফুল ওয়াচ করবেন এবং কন্টিনিউয়াসলি ভিডিও দেখবেন, ইনশাল্লাহ আমাকেও পেয়ে যাবেন।
এখানে আমি ডালটা বাগার দিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাছ ভেজে নেব। তার জন্য সেই ফ্রাই প্যানের মধ্যে আবার একটু তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। খুব সুন্দর শব্দ হচ্ছে মাছ ভাজার, ভালোই লাগে। আর এই মাছ ভাজা দিয়ে যদি একটু ভর্তা করা যায় কিংবা মাছ দো পেঁয়াজও করা যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। যাই হোক, আমার তরকারিটাও কিন্তু খারাপ হয়নি। এতগুলো মাছ দিয়ে যদি সিম তরকারি রান্না করা হয় তাহলে তো বেশ ভালোই হয় নাকি। মাছ ভাজতে ভাজতে বলে নিচ্ছি, আমার আপু ভাইরা যারা লাইক দিতে ভুলে গিয়েছো তারা একটা লাইক দিয়ে দিবে, আর সুন্দর একটা টাইটেল রিলেটেড কিংবা সুন্দর একটা কমেন্টস করবে। তবে ভিডিও শুরুতেই কেউ কমেন্টস করবেন না, 1-2 মিনিট পার হতে দিবেন, তাহলে সেটার স্পাম কমেন্টস হবে না। আমার খুব কাছের আপুদের কমেন্টস কিন্তু স্পাম কমেন্টস হচ্ছে। আমি তাদেরকে নক দিয়েছি, আপু আপনারা কেমন করে কমেন্টস করেন কিংবা কিভাবে করেন আমি জানি না, কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের কমেন্টসগুলোই কিন্তু স্পাম কমেন্টস হচ্ছে আমার এখানে এসে। এখানে কাজ করে নিচ্ছি টুকটাক। বাদাম এনেছিল, বাদামগুলো বয়ামের মধ্যে রাখবো, কারণ পলিথিন এভাবে রাখলে এমনিতেই তো কাঁচা, আবার যদি পোকা কিংবা নষ্ট হয়ে যায় তার জন্য বাদাম ঢেলে নিচ্ছি। বুয়া তো হচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা কিংবা 4 ঘন্টায় কাজ করে, আর আমরা 24 ঘন্টার মধ্যে আমাদের হাতে থাকে 20 ঘন্টা। এই 20 ঘন্টায় ঘুম ছাড়া বাকি সময় কিন্তু আমরা শুয়ে বসে থাকলেও টুকটাক কাজের মধ্যেই থাকতে হয়। তাই টুকটাক কাজগুলো কে করবে? হাজব্যান্ডরা অনেক সময় বলে কিংবা আশেপাশে যারা আছে তারা অনেকেই বলে সংসারে এমন তেমন কী কাজ। গ্রামের বাড়িতে যারা থাকে তারা বলে ঢাকা শহরে আর কী কাজ, বুয়া পাওয়া যায়, বুয়ারাই সব করে। কিন্তু বুয়া ছাড়াও কিন্তু আমাদের অনেক কাজ আছে, সেগুলো আমাদেরই করতে হয়। যাই হোক, বাদামগুলো পর্যায়ক্রমে আমি ঢেলে নিচ্ছি বয়ামের মধ্যে। আর ডিম ভিজিয়ে রেখেছিলাম, কারণ ডিমের গায়ে ময়লা থাকে, তো ডিম দেখা যাচ্ছে আমি পানিতে ভিজিয়ে রেখেছি একটু ভিম ওয়াশ দিয়ে, তো সেটা একটু পরে আবার ঠিক করতে হবে। রান্না যখন আমরা বসাই শুধু পাতিল নাড়লেই কিন্তু হবে না, পাতিল নাড়ার সাথে সাথে টুকটুক করে অনেক কাজই কিন্তু আমরা এগিয়ে নিই। রান্নাঘরে ঢুকলে আসলে অনেক কাজই মাথায় আসে এবং সেই কাজগুলো কিন্তু আমরা স্টেপ বাই তাড়াহুড়া করেই করে নিই, যাতে করে রান্নাটাও হয়ে যায় আর টুকটাক কাজগুলো এগিয়ে যায়। আমার সাথে কে কে আছেন বলেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার জন্য অনেক উপকারী, আর 10 জনের কাছে পৌঁছে দিবে, তাই সুন্দর করে একটা লাইক দিয়ে দিবেন যদি ভুলে যান। আর যদি লাইক দিয়ে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আপনার মূল্যবান লাইকটা আমাকে প্রদান করেছেন। এখানে এই যে এখন ডিমগুলো ধুয়ে নিচ্ছি। ডিম ধুতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, একটা ডিম ভেঙে এই পানিতে মিলিয়ে গিয়েছিল, কারণ আমি এমন করে ঘষছিলাম একটা ডিম আমার হাতের মধ্যেই ফেটে গিয়েছে। যাই হোক, অনেক সময় এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মানুষের জীবনে ঘটেই যায়, আর এটা তো একটা ডিম মাত্রই। ডিমগুলো ধুয়ে একটা বোলের মধ্যে রেখে দিব এবং পানি ঝরিয়ে পরে আস্তে ফ্রিজে রেখে দিব, সেই জন্যই ধুয়ে নিচ্ছি। আর আমার কাছে ভালোই লাগে ডিম পরিষ্কার করে নিলে। দুপুরের টুকটাক কাজগুলো কিন্তু আমি সেরেই নিয়েছি, কারণ হচ্ছে এসব কাজ করার মানুষ তো নেই, আমাদের নিজেদেরই করতে হয়। আমার অনেক আনসাবস্ক্রাইব আপু আছে কিংবা সাবস্ক্রাইব আপু আছে যারা নীরবে ভিডিও দেখে, অনেক সময় কমেন্টস করে না, ভুলে যায়। আর যাদের কোনো চ্যানেল নেই তারাও কিন্তু ভিডিও দেখে, কিন্তু তারা কিন্তু অনেক সময় নিয়ম জানে না। তো তাদের উদ্দেশ্যে আজকে বলছি, আপনাদের যাদের চ্যানেল নেই আপনারা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখবেন, কিন্তু টেনে টেনে দেখবেন না। আপনাদের যদি 10 মিনিটের ভিডিও ছেড়ে দেন তাহলে হচ্ছে আপনারা 4-5 মিনিট ন্যূনতম দেখবেন, কারণ হচ্ছে যদি টানেন তাহলে আমাদের চ্যানেলের ক্ষতি হয়। আপনার যেহেতু চ্যানেল নেই আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু আমাদের হবে। আমার যে সমস্ত আপুদের যাদের চ্যানেল নেই, ভাইয়াদের চ্যানেল নেই, আপনারা আমাদেরকে দেখেন, আমাদের ওয়াচ করেন, সাপোর্ট করেন, আপনাদের মন থেকে অজস্র ভালোবাসা জানাই। এখানে আমি সিম তরকারিটার মধ্যে এখন মাছ দিয়ে নিচ্ছি, যে মাছ ভেজে নিয়েছিলাম। সিম প্রায় কিন্তু হয়ে এসেছে, এখন জাস্ট মাছগুলো দিয়ে দিব আর একটু পানি দিয়ে দিব যাতে করে সিম তরকারিটা প্রপারলি হয়ে যায়। এতটাই লোভনীয় হয়েছিল কি বলবো, আসলে খুবই ভালো লেগেছে। আর বেশি আহামরি কিছু রান্না করিনি, যেহেতু একটু মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি আছে, ভাইয়ের জন্মদিন বলে কথা। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরে অসুস্থ শরীর, তারপরে একটু বাইরে গেলাম।
বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে। আসলে মা যখন, তখন কিন্তু অনেক ধরনের স্যাক্রিফাইস করতে হয়। আর জানি শাশুড়ি হলে আমাকে আরও কী স্যাক্রিফাইস করতে হবে সে আল্লাহই জানে। যেহেতু আমার মেয়ে বড়, আর কিছুদিন পরে হয়তো শাশুড়ির খাতেও নাম দিতে হবে। একটা সময় ছিল মা, যখন আমি মেয়ে ছিলাম, তারপরে স্ত্রী হলাম, তারপরে মা হলাম, এরপরে হচ্ছে শাশুড়ি হব। এই আর কি, সবাই দোয়া করবেন আমার জন্য। এখানে সবুজ সাথী একটা মাটির সুন্দর একটা পটারি শপ ছিল, তো সেখানে আমি গিয়েছিলাম। অনেক ধরনের জিনিস এখানে আছে, তো টুকটুক করে আমি সেগুলোর ভিডিও করে নিচ্ছিলাম আর কিছু জিনিস কেনাকাটা করেছি। আমি আবার কোথাও গেলে কোনো জিনিস না এনে থাকতে পারি না। মিররগুলোর খুবই হাই প্রাইস, এই দোকানটাতেই সব কিছুই হাই প্রাইস। মিরর 500-র নিচে না, একটা কড়াই 300-র নিচে না, এরকম করে প্রাইস কিন্তু সবগুলোরই হাই। তো আমার মেয়ের মিররটা পছন্দ হয়েছে, কিন্তু আমি আনিনি, কারণ হচ্ছে বাসায় আমি এত জিনিস রাখবো না। আর এই টেরাকোটার বড় মিররটার দাম 8,000 টাকা। কী আছে বিশেষত্ব জানি না এত। তো টুকটাক কেনাকাটা করে চলে আসলাম এখানে একটা রেস্টুরেন্টে। অনেকে এটা জানেন যারা ঢাকায় থাকে, এটা হচ্ছে খানাস। যাই হোক, এটা মোহাম্মদপুরে অবস্থিত। আমরা সেখানে এসেছিলাম টুকটাক খাওয়ার জন্য। প্রথমে ভেবেছিলাম সবুজ সাথী যেখানে, ওখানে একটা রেস্টুরেন্ট আছে, তো সেখানেই বসবো, কিন্তু ওদের পরিবেশটা ভালো লাগেনি। পরে এখানে চলে এসেছি খাওয়ার জন্য। তো খানাসে এসে আমি যে খাবার অর্ডার দিয়েছিলাম, তৌফিকের জন্য ফ্রেঞ্চ ফ্রাই, একটা সাব স্যান্ডউইচ, একটা বার্গার আর কোল্ড কফি ছিল, 3টা ওয়েজেস ছিল। এই কিছু আইটেমই আমরা অর্ডার দিয়েছি সবাই মিলে একটু খাওয়ার জন্য। ছোটো ভাই যেহেতু বার্থডে, তো ট্রিট আমিই দিয়েছি, আর নিসা আমাদের জন্য কেক নিয়ে এসেছিল। তো কেকের ছবিটা তোলা হয়নি। আম্মুর বাসায় খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছিলাম। সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি সবাই মিলে। আসলে মাঝে মাঝে এভাবে বের হলে ভালোই লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।